হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, কোরআনের পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খাদিজাকে শাদী করেছেন। লম্বা চূড়া আলোচনা। উলামায়ে কেরাম আমার ডান পাশে বাম পাশে আছে, আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল যখন শাদী করেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, বুড়ি হয়ে গেছে। কত? 40 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর পূর্বে আরো দুইটা বিয়ে হয়েছে। কয়টা? প্রথম ঘরে দুইটা বাচ্চা, প্রথম ঘরে। পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বিতীয় ঘরে দুইটা বাচ্চা, 4 সন্তানের মা, বুড়ি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রথম বিবি। কাকে নারী লোভী বলছো? কাকে নারী লোভী বলছো? 25 বছরের টকবকে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনদিন শাদী করেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পৃথিবীর মাটিতে বেঁচে ছিলেন, রাসূল আর শাদী করেন নাই। খাদিজার ইন্তেকালের পর ইসলামের স্বার্থে একাধিক শাদী করেছেন আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান একাধিক শাদী করেছেন। লম্বা চূড়া কথা, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে। তুমি নবীকে লুচ্ছা বলতেছো, তুমি নবীকে নারী নবী বলতেছো। একজন ইয়াং বয়সের টকবকে যুবক রাসূল 25 বছরের যুবক শাদী করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং খাদিজা যতদিন বেঁচে ছিলেন রাসূল আর কোনো শাদী করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام
শাহজালালের দেশ পুণ্যভূমি সিলেট ওয়াইজিন পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী মহাসম্মেলনের প্রথম দিনের অধ্যকার এই অনুষ্ঠানের সভাপতি কাবিল সব এহতরাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আমার ইমানদার দিনদার বেরাদরানে ইসলাম, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সংক্ষিপ্ত খুতবা এবং দরুদ শরীফের পর পবিত্র কালামের পাক থেকে বরকতের জন্য ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। সাথে সাথে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে তাও বরকতের জন্য ছোট্ট একটি হাদিস পাঠ করা হয়েছে। আমার পরে আজকেও বহু বড় বড় উলামায়ে কেরাম তাশরিফ আনবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আগামীকাল পরশু আরো বড় বড় উলামায়ে কেরাম তাশরিফ আনবেন, কথা বলবেন, নসিহত পেশ করবেন। এই সমস্ত বড় বড় উলামায়ে কেরামদের নসিহা শুনে, সিরাতুন নবীর আলোচনা শুনে আমাদের এই ছোট্ট জীবনে নবীর আদর্শ, নবীর সিরত বাস্তবায়ন করার, পালন করার, সুন্নত মতো জীবন যাপন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমার পরে যিনি বয়ান করবেন হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের সাথী। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসায় আমরা একসাথে লেখাপড়া করেছি। এরপর ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ, সেখানেও আমরা একসাথে লেখাপড়া করেছি। পুণ্যভূমি সিলেটের সাথে আমার একটা আধ্যাত্মিক সম্পর্ক আগে থেকে ছিল, এখনো আছে এবং মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। খুব সম্ভব 1985 সনে, আজকে থেকে নিয়ে 40 বছর পূর্বে মাওলানা ইমদাদুল্লাহ সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর আব্বা জান শেখে কাটিয়া ইজতেমার মাঠে তার সাথে আমার দেখা হয়েছিল। মাওলানা ইমদাদুল্লাহ সাহেব আমাকে পরিচয় করে দিয়ে বললেন যে হাটাজারি মাদ্রাসার আমার সাথী, একটু মাথায় হাত মুছে দেন। ওই ইজতেমার মাঠে আজকে থেকে নিয়ে 40 বছর পূর্বে যে শেখে কাটিয়া আমার মাথায় তার মোবারক হাত বুলিয়ে দিয়েছিলেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। এরপরে সিলেটের আরেকজন বহু বড় বুজুর্গ হযরত মাওলানা আব্দুল মুমিন ইমাম বাড়ি কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। হবিগঞ্জের হযরত মাওলানা মুহাদ্দিসে হবিগঞ্জ হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি, তাদের সাথে আমার খুবই সুসম্পর্ক ছিল। আজকে সবাই কবরের বাসিন্দা, দুনিয়া থেকে চলে গেছে। যাদের নাম নেওয়া হয়েছে, যাদের নাম নেওয়া হয় নাই, সিলেটের বড় বড় উলামায়ে কেরাম,
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। সবাই একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। এখনো সিলেটে বড় বড় ওলামায়ে কেরাম আছে। আমি চট্টগ্রাম থেকে এসেছি, সংক্ষিপ্ত কিছু কথাবার্তা যদি আল্লাহ বলায় বলবো, এরপরে আবার আজকে নাইটে আবার ব্যাক করতে হবে। অল্প কথার মধ্যে আল্লাহ বরকত দান করুন। বর্তমান পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ দ্বীনের খেদমত করতেছেন, কোরআনের খেদমত করতেছেন, ইসলামের খেদমত করতেছেন, ধর্মের খেদমত করতেছেন। এক শ্রেণীর মানুষ দাওয়াত ও তাবলীগের লাইনে দ্বীনের খেদমত করতেছেন, যেই দাওয়াত ও তাবলীগের বাণী হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ তাআলা। বাংলাদেশ সহ পৃথিবীর মুসলিম অমুসলিম কান্ট্রিগুলির মধ্যে দ্বীনের খেদমত করতেছে, দাওয়াত ও তাবলীগের মেহনতের প্ল্যাটফর্ম। আরেক শ্রেণীর মানুষ ইসলামী রাজনীতির লাইনে দ্বীনের খেদমত করতেছে। বাংলাদেশের বাহিরে আরেক শ্রেণীর মানুষ তাসাউফের লাইনে, ইহসানের লাইনে, পীর মুরিদের লাইনে দ্বীনের খেদমত করতেছেন, কোরআনের খেদমত করতেছেন, ইসলামের খেদমত করতেছেন। আরেক শ্রেণীর মানুষ কওমি মাদ্রাসার লাইনে দ্বীনের খেদমত করতেছেন, ইসলামের খেদমত করতেছেন, কোরআনের খেদমত করতেছেন। আমরা একটু চিন্তা করলে বুঝবো, অনুধাবন করতে পারবো যে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা বর্তমান দ্বীনের খেদমত করতেছেন, ইসলামের খেদমত করতেছেন, এগুলা একমাত্র কওমি মাদ্রাসা ওয়ালা এবং দারুল উলুম দেওবন্দের অবদান। ঠিক কিনা বলুন? জিহাদের মেহনত দারুল উলুম দেওবন্দ থেকে, খানকার মেহনত দারুল উলুম দেওবন্দ থেকে, তাসাউফের মেহনত দারুল উলুম দেওবন্দ থেকে, কওমি মাদ্রাসার মেহনত দারুল উলুম দেওবন্দ থেকে। আমি কসম করে বলতে পারবো, এই দারুল উলুম দেওবন্দ যদি বর্রে সগীরের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে যদি না হতো, তাহলে এই এশিয়া মহাদেশের পরিণতি স্পেনের পরিণতি হইত। ওলামায়ে কেরাম ইতিহাস জানেন। এই এশিয়া মহাদেশে 12 লক্ষর মতো মাদ্রাসা ছিল, 12 লক্ষ। এবং বঙ্গপ্রদেশে 80,000 মাদ্রাসা ছিল। বঙ্গপ্রদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর, ইংরেজ সরকার আসার পর সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হবে, একটা মাদ্রাসাও বাকি ছিল না। সমস্ত মসজিদগুলির মধ্যে তালা লাগাই দেওয়া হবে। দিল্লির বাসায় বাসায় খোঁজ করে যেখানে কোরআন শরীফ রাখা হয়েছিল, কোরআন শরীফ গুলাকে এক জায়গায় জমা করে একদিনে 30,000 কোরআন শরীফের মধ্যে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ছাই করে দেওয়া। যারা ভারত সফর করেছেন তারা জানেন,
দিল্লি থেকে নিয়ে সাহারানপুর পর্যন্ত, সিলেট থেকে ঢাকা যে রোড আছে, রোডের দুই পাশে যে বৃক্ষ আছে, দিল্লি থেকে নিয়ে সাহারানপুর পর্যন্ত যতগুলো রোডের পাশে বৃক্ষ ছিল, গাছ ছিল, এমন কোন বৃক্ষ ছিল না, এমন কোন গাছের ডাল বাকি ছিল না যেই বৃক্ষের মধ্যে, যেই ঢালের মধ্যে দেশের শীর্ষস্থানীয় বড় বড় ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় নাই। আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলবেন। যারা কোরআন শরীফের মতো আল্লাহর কালামকে একসাথে জমা করে পেট্রোল দিয়ে আগুন দিল, তারা ইমানদার না বেঈমান? যারা মসজিদ মাদ্রাসায় তালা দিল, তারা ইমানদার না বেঈমান? যারা 1400 ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইল, তারা ইমানদার না বেঈমান? ইসলামের নিবু নিবু অবস্থা। এগুলো দারুল দেওবন্দ প্রতিষ্ঠার ইতিহাস। কেন দারুল দেওবন্দ হুজ্জতুল ইসলাম কাসেম নানতুবি প্রতিষ্ঠা করলেন? রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কেন প্রতিষ্ঠা করলেন দারুল দেওবন্দ? ইসলামের নিবু নিবু অবস্থা। পুরো দেশে কোথাও কোরআন শরীফ তালাশ করে পাওয়া যায় না। মক্তব বন্ধ, মাদ্রাসা বন্ধ, খানকা বন্ধ। তখন দিল্লির মধ্যে একজন সাদা সিধা বুজুর্গ আলেম ছিলেন। ওই আলেমের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় মোল্লা মজিদুদ্দিন অথবা মোল্লা মাজিদুদ্দিন রহমতুল্লাহ। ওনার কিছু ভক্ত ছিল, মুরিদ ছিল। মোল্লা মাজিদুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির ভক্তরা মোল্লা মাজিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে হুজুর, আমরা আর কত মসজিদে বসে বসে জিকির করব, পীর মুরিদি আর কত করব, খানেকা আর কতদিন খানেকায় বসে থাকবো? ইসলামের এই অবস্থা, কোরআনের এই অবস্থা, আলেম ওলামার এই অবস্থা, দ্বীনের এই অবস্থা, মাদ্রাসা মসজিদের কি এই অবস্থা, আমরা আর কতদিন বসে থাকবো? আসুন আমরা ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদে অবতরণ করি। সময়ে সময়ে আমাদেরকেও জিহাদের ময়দানে অবতরণ করতে হবে। রাজি আছি? কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলা হবে, রসুলকে লুচ্ছা বলা হবে, রসুলকে গুন্ডা বলা হবে। কোরআনের বিরুদ্ধে কথা বলবেন আর রসুলের উম্মতেরা চুপ করে থাকবে, তা কখনো হইতে পারে না। মোল্লা মজিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদের একটা কর্মসূচি হাতে নিয়েছেন ইংরেজ সরকারের বিরুদ্ধে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের বিরুদ্ধে জিহাদ করবেন ওলামায়ে কেরাম। ভারতের মোল্লা মজিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে তাদের এই পরামর্শের খবর মোল্লা মজিদুদ্দিনের নেতৃত্বে জিহাদ করার একটা সিদ্ধান্ত হয়েছে। এই জিহাদের খবর ইংরেজ সরকারের নিকট, ভারত সরকারের নিকট, তদানীন্তন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট পৌঁছে যায়। আমি এই কথাগুলা এখানে যেভাবে বলছি, বাইতুল মুকাররমের মেহরাবেও বলতে পারবো। এখানে যেভাবে বলছি, পশ্চিম দিকে ফিরে কিবলামুখী হয়ে কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারবো। ঐতিহাসিক সত্য কথা। তখন ইংরেজ সরকারের বাহিনীরা এসে মোল্লা মজিদুদ্দিনকে বলল যে হুজুর, আপনারা নাকি জিহাদ করবেন, মুসলমানদের সাথে তো আমরা পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে কামান নাই, আমাদের কাছে রিভলভার নাই, আমাদের কাছে তলোয়ার নাই,
আমাদের পক্ষে আমেরিকা নাই, আমাদের পক্ষে ব্রিটেন নাই, আমাদের পক্ষে রাশিয়া নাই, কিন্তু আমাদের পক্ষে সারা পৃথিবীর যিনি সম্রাটদের সম্রাট আল্লাহ আমাদের পক্ষে আছে। আমার হাতে সময় খুবই কম। মুসলমানদের অন্তরে যে ঈমানের শক্তি আছে, এই ঈমানের শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না। অল্প সংখ্যক মানুষ তারা ভয় পেয়ে গেছে এবং মোল্লা মইজউদ্দিন রহমতুল্লাহ আলাইকে বললেন, ঠিক আছে হুজুর, আমরা মাদ্রাসা বন্ধ করে দিছি, আবার মাদ্রাসা চালু করে দিব। আমরা মক্তব বন্ধ করে দিছি, আবার মক্তব চালু করে দিব। আমরা কোরআন শরীফে আগুন দিছি, আবার কোরআন শরীফ ছাপাই দিব। হুজুর, আপনারা আন্দোলনে নামেন না, আপনারা জাহাদে অবতরণ করবেন না, আমাদের ভয় হচ্ছে। মোল্লা মইজউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাই এবং তার সাথী সঙ্গীরা সাদাসিধা কথাগুলো মেনে নিলেন, কিন্তু এই কথার মধ্যে ষড়যন্ত্র ছিল। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, লক্ষ্য খারাপ, সেবা সত্য, মতলব খারাপ ছিল। মোল্লা মইজউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাই রাজি হয়ে গেলেন। আমরা সর্বপ্রথম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব, আপনাদের এই মাঠের নাম আলিয়া মাদ্রাসা মাঠ। কি বলেন, বিরক্ত হবেন কিনা? আবার কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, হক কথা তো বলতেই হবে, সত্য কথা বলতে হবে। তখন ইংরেজ সরকার, ভারত সরকার কলকাতার মধ্যে 1780 ইংরেজিতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন। ইংরেজ সরকার, ভারত সরকার, ওই কাফের সরকার যারা কোরআন শরীফে আগুন দিয়েছিল, যারা 1400 উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছিল, যারা মসজিদ মাদ্রাসায় তালা দিয়েছিল, মসজিদের ওয়াকফিয়া সম্পদ বাজেয়াপ্ত করেছিল, তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন কলকাতার মধ্যে 1780 ইংরেজিতে অথবা 1781 ইংরেজিতে। ওই মাদ্রাসার নাম কলকাতা আলিয়া মাদ্রাসা। একটু বলবেন আমার সাথে, এই মাদ্রাসার নাম কি? আমাদের মাদ্রাসার ছাত্র আছে যারা, তারা একটু ডায়েরিতে নোট করে নাও। আমাদের ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস, উলামায়ে কেরামের ইতিহাস, দেওবন্দের ইতিহাস। কলকাতা আলিয়া মাদ্রাসা সর্বপ্রথম 1780, এবং এই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল শাইখুল হাদিস যিনি, তার নাম লর্ড ওয়ারেন হেস্টিং। বলতে পারবেন নি আপনারা? দাঁত দাঁত থাকলে তো পারবেন, কিছুটা দাঁত পড়ে গেলে তো একদম পারবেন। হ্যাঁ, কি নাম? লর্ড ওয়ারেন হেস্টিং, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার শাইখুল হাদিস। বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলুন তো, এই লর্ড ওয়ারেন হেস্টিং কোন ইমানদারের নাম না বেঈমানের নাম? এই কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। ওই কলকাতা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা ওই কলকাতা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে। যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইংরেজ, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা লর্ড ওয়ারেন হেস্টিং, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বেঈমান, ওই মাদ্রাসাকে কেন্দ্র করে বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে হাজার হাজার মাদ্রাসা। অনেক লম্বা চূড়া কথা। মাদ্রাসার শাইখুল হাদিস, মুখের মধ্যে দাড়ি নেই, সফান সাফা। কি বলেন, বাংলাদেশে আছে না নাই? মাদ্রাসার শাইখুল হাদিস। বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা, এরপরে পটিয়া মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, ঢাকার বসুন্ধরা মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, খুলনার আলিয়া মাদ্রাসা, দরগা, শাহজালাল সিলেটের
দরগায় শাহজালাল মাদ্রাসা, আঙ্গুরা মাদ্রাসা, যতগুলো বড় বড় বাংলাদেশের মাদ্রাসা আছে, আমি কসম করে বলতে পারবো আপনার একজনও পাবেন না যাদের মুখে দাড়ি নাই, এরকম একজন শেখুল হাদিসে পাওয়া যাবে না, ঠিক কিনা বলুন? দাড়িরা সবার মুষ্টি পরিমাণ এর চাইতে বেশি দাড়ি। শেখুল হাদিস বড় ডিগ্রি দাঁড়িয়ে হইতে পারে, জামিউল আজহার পড়ালেখা করতে পারে, দারুল দেওবন্দ লেখাপড়া করতে পারে, শেখুল হাদিস হইতে হইলে মুখে দাঁড়িয়ে রাখতে হবে। কওমি মাদ্রাসার আদর্শ, কওমি মাদ্রাসার নীতি, ঠিক কিনা বলুন? কথা যখন আসছে আরেকটা কথা বলে যাই। সিলেটের মানুষ আপনারা ভালো করে জানেন দাড়ি রাখা কি সুন্নত? দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব। এই যে আমাদের কি নাম উনি বসা আছে, এই যে পুলিশ কমিশনার সাহেব, উনিও মাসালাটা জানা দরকার। আমাদের সংস্পর্শে যখন আসছেন উনিও দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। পুলিশ কমিশনার সাহেবকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, বসার জন্য, সিরাতুন নবীর মাহফিল শোনার জন্য। দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা কি সাবিত বিসুন্নাহ, হাদিসের দ্বারাই সাবিত, এই জন্য সুন্নত বলা হয়। আসলে দাড়ি রাখা ওয়াজিব। আর এটা কেমন ওয়াজিব? আপনারা জানেন বিভিন্ন মাসালার মধ্যে আমাদের আইম্মায়ে কেরাম ইখতিলাফ করেছেন, মতানৈক্য করেছেন। উলামায়ে কেরাম অবশ্যই জানেন, ইমাম শাফি একটা বলছেন, ইমাম মালিক একটা বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বলছেন, এক একজনে এক একটা বলছেন, মতানৈক্য করছেন, ইখতিলাফ করছেন। কিন্তু দাড়ি রাখা যে ওয়াজিব এটার মধ্যে কারো মতানৈক্য নাই। ইমাম আবু হানিফা বলে ওয়াজিব, ইমাম শাফিও বলে ওয়াজিব, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ওয়াজিব, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন দাড়ি রাখা। আমাদের কমিশনার সাহেব যদি কোনো মসজিদের সভাপতি হয়, আর ওই সভাপতি সাহেব যদি ইমাম নিয়োগের বৈঠকে বসে মুসল্লিদেরকে নিয়ে, কোনো ইমাম কোনো খতিব যদি দাড়ি ছাড়া আসে, উনি দাড়ি না রাখবেন সেটা ভিন্ন কথা। ইমাম কি খতিব কি দাড়ি ছাড়া নিয়োগ দিবেন উনি? না। বাংলাদেশের মুসলমান ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, আমি দাড়ি না রাখতে পারি, আমার ইমাম কিভাবে দাড়ি রাখবেন? আমার খতিব কিভাবে দাড়ি রাখবেন? এই সমস্ত কথা বললে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর ইসলামের দাবিদার তারা নারাজ হয়ে যায়। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফখরে বাঙ্গালের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। মিশরের কায়রোর মধ্যে একটা অনুষ্ঠান হয়েছে, এক অনুষ্ঠানের মধ্যে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের গৌরব, এশিয়া মহাদেশের গৌরব, তাকে সভাপতিত্ব নির্বাচন করেছেন, সভাপতির আসনে চেয়ারে বসাইছেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ। আরে বাপরে বাপ, ফখরে বাঙ্গাল মিশরের একজন আলেম উনার অধিবেশনে একটা মকালা, একটা প্রবন্ধ নিয়ে আসছেন, সুন্নত সম্পর্কে উনি বয়ান করবেন, সুন্নত সম্পর্কে একটা প্রবন্ধ, একটা মকালা সেমিনারে পেশ করবেন। ফখরে বাঙ্গাল পাশে বসা সভাপতি। মিশরের ওই আলেম খুতবা পড়ি আরবির মধ্যে বললেন, আনা উরিদু আন উকদ্দিমা আমামাকুম হাওলা সুন্নাহ, আমি ইচ্ছা পোষণ করছি আপনাদের সামনে সুন্নত সম্পর্কে একটা মকালা, একটা প্রবন্ধ উপস্থাপন করব। আনতা তুরিদু আন তুকদ্দিমা মাকালাতান হাওলা সুন্নাহ ওয়া লাইসা বিকা সুন্নাহ, আপনি ইচ্ছা পোষণ করছেন সুন্নত সম্পর্কে মকালা উপস্থাপন করার জন্য, অথচ আপনার মধ্যে সুন্নত নাই, আপনার দাড়ি ছোট। মিশরীয় ওই আলেম বললেন, ইয়া মাওলানা লাইসাল ইসলামু ফিল লিহয়া, ইসলাম দাড়ির মধ্যে সীমিত নয়, ইসলাম ব্যাপক না, উদারতার না। ওরে বাপরে বাপ, ইসলাম দাড়ির মধ্যে সীমিত নয়। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ বললেন, না, লাইসাল ইসলামু ফিল লিহয়া ওয়ালাকিন্নাল লিহয়াতা ফিল ইসলাম,
ইসলাম দাড়ির মধ্যে সীমিত নয়, কিন্তু দাড়ি ছাড়া ইসলাম হয় না। ইস্তারে বসে যান। আমি যদি চেয়ারে বসি, সভাপতির চেয়ারে, আমার বসা অবস্থায় আপনি সুন্নত সম্পর্কে মোকালা পেশ করতে পারবেন না। নামাজের নাম ইসলাম, দাড়ির নাম ইসলাম, টুপির নাম ইসলাম, পর্দার নাম ইসলাম, রোজার নাম ইসলাম, সবগুলোর সমষ্টির নাম ইসলাম, ঠিক কিনা? আপনি বলেন, আরে ভাই নামাজ না পড়লে আর খেসে আসে যায়, এটা তো একটা ট্রেনিং। নাউজুবিল্লাহ বলেন। তা আপনার মেয়ে যে ভার্সিটিতে বেপরদা লেখাপড়া করে, আপনি ইসলামের দাওয়াত দেন, আপনার মেয়ে ভার্সিটিতে লেখাপড়া করে, বেপরদা, পর্দা নাই। হুজুর শুধু পর্দার মধ্যে ইসলাম, ওই ষড়যন্ত্র, শুধু পর্দার মধ্যে ইসলাম, তো পর্দা বাদ দিলেন। দাড়ির কথা বললাম ওয়াজিব, পর্দা করা কি বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই বলেন। নামাজ পড়া কি? রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করাও ফরজ, বিধান পরিষ্কার, পর্দা করা ফরজ। তা আপনার কর্মীরা, আপনার ছেলে মেয়েরা যে সকাল 9টা বাজে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে না, হুজুর শুধু নামাজের মধ্যে ইসলাম। আরে বাপরে বাপ, কি আশ্চর্য কারবার! নামাজও বাদ, রোজাও বাদ, পর্দাও বাদ, তো ইসলাম কিসের নাম? আমাদের দেশের আবার কিছু কিছু এখন ইলেকশন আসছে, ভোট আসছে, মাজারে মাজারে, দরগায় দুর্গায়, বিভিন্ন অনুষ্ঠানে যাই, ওদের সাথে ওদের পূজা মণ্ডপ সবকিছু পরিদর্শন করে, মাঝে মধ্যে পূজাও করে ফেলে। যারা পূজা মণ্ডপে যাচ্ছেন ভোট আদায় করার জন্য, আপনি একটু লক্ষ্য করবেন না, আপনি যাইতেছেন 4 জনের ভোটের জন্য, 5 জনের ভোটের জন্য, এই জন্য মুসলমানরা তো এদিক দিয়ে 500 ছুটি যেতেছে আপনার থেকে। হুজুর ইমান ভরে আগে ভোট দরকার, ইমান ভরে আগে ভোট দরকার। আল্লাহ পাক আমার ভাইদেরকে, আমার বন্ধুদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলুন আমিন। হযরত হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় একটা ঘটনা লিখছেন, ওই ঘটনাটা আমার এখন মনে পড়ছে, বলতে মনে যাচ্ছে, বলবো? ভালো করে বুঝে আসবে কথাটা। একজন মানুষ কোন একটা কিতাবের মধ্যে পড়ছে যে বাঘের ছবি, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহর ছবি, বাঘের ছবি যদি ফিটের মধ্যে আঁকা হয়, তো তার গায়ের মধ্যে 10 জনের শক্তি আসে। কিসের ছবি? আরে বলেন না ভাই, বাঘের ছবি যদি পিঠে যদি আঁকা হয়, গায়ের মধ্যে 10 জনের শক্তি আসে। ওরে বাপ রে বাপ! আমরা তো সবাই শক্তি অর্জন করতে চাই। কেউ দুধ খায় শক্তি অর্জন করতে চায়, কেউ ডিম খায় শক্তি অর্জন করতে চায়, কেউ ফ্রুট খায় শক্তি অর্জন করতে চায়, কেউ ভারতীয় হিমোগ্লোবিন খায় শক্তি অর্জন করতে চায়। এখন যখন একেবারে সহজ, ফিটের উপর যদি বাঘের ছবি আঁকা হয়, তো শক্তি আসে যাবে, হিমোগ্লোবিনও খাওয়া লাগবে না, ডিম দুধও খাওয়া লাগবে না, ফ্রুটও খাওয়া লাগবে না, 10 জনের শক্তি গায়ের মধ্যে আসবে। ঠিক আছে, সহজ সুরত পাই গেলাম, পিঠের মধ্যে একটা বাঘের ছবি আঁকবো। এখন বাঘের ছবি আঁকার জন্য বান্যার দোকানে যাইতে হবে না? সিলেটের ভাষায় কি বলে? বান্যা। যারা স্বর্ণকার বান্যা বলে। চিটাং আর সিলেট মিল আছে তো। স্বর্ণকারের দোকান, বান্যার দোকান, ওখানে গেছে, যাই বান্যাকে বলছে, বান্যা সাহেব, স্বর্ণকার সাহেব, আমার পিঠের মধ্যে বাঘের ছবি আঁকতে পারবেন? বান্যা বলে যে কি ব্যাপার, বাঘের ছবি আঁকতে হবে পিঠের মধ্যে? এরকম কাস্টমার তো জীবনও পাই নাই, এটা কোন কাস্টমার আবার? তো আঁকে দিব, অসুবিধা কি, বাঘের ছবি আঁকতে? তো আমাকে পরিশ্রমিক দিতে হবে না, বেনিফিট দিতে হবে না? হ্যাঁ। কত টাকা? 3000 টাকা লাগবে, বাঘের ছবি পিঠের মধ্যে আঁকে দিব।
দিন তারিখ ঠিক হয়েছে, টাকা পয়সা নিয়ে গেছে বান্যার দোকানে, যাই ওখানে যখন বসছে বান্যা আসছে, ও যে পিঠের মধ্যে বাঘের ছবি আঁকবেন না, তো হ্যাঁ, জামা খোলেন, জামা খুলছে, গেঞ্জি খুলেন, গেঞ্জি খুলছে, চেয়ারের উপরে বসেন, বসাইছে। এরপরে চিকন রড যেটা আছে, ওই যে আগুন বাইরে, চিকন রড ওটা আগুনের মধ্যে গরম করছে। আগুনের মধ্যে গরম করে যখন পিঠের মধ্যে একটু সেট করে দিছে, মানে এই ব্যক্তি লাফাই উঠছে। গরম রড তো সেট করে যখন দিছে, বান্যা সাহেব কি করতেছেন? কি বললাম, মাত্র আমি বাঘের লেজ শুরু করছি, বাঘের লেজ। বান্যা সাহেব আমার সহ্য হইতেছে না, লেজ বাদ দেন, লেজ বাদ দেন, লেজ বাদ দেন তো দেখি। বান্যা সাহেব বলে যে আচ্ছা ঠিক আছে। আবার গরম করে যখন আবার একটু করে সেট করে দিয়েছে, আবার চমকে উঠছে। ভাই কি করতেছেন? তো আমি বাঘের মাথা শুরু করছি। আরে ভাই মাথা বাদ দেন, মাথা বাদ দেন, আমার সহ্য হইতেছে না, মাথা বাদ দেন। আগে কি বাদ? লেজও বাদ, এরপরে কি বাদ? মাথাও বাদ। এরপরে আবার যখন ওই চিকন রড যখন গরম করে আবার যখন স্টার্ট দিছে, শুরু করছে, এই বান্যা সাহেব কি করতেছেন? তো আমি পা ইটতেছি মাত্র, পা বাদ দেন। এবার বান্যা সাহেব ভিতরে যায়, বড় ধরনের আরেকটা রড আগুনের মধ্যে গরম দিচ্ছে। লেজও বাদ, মাথাও বাদ, লেজও বাদ, পাও বাদ। এটা কেমন বাঘ? আমাকে তুই আঁকি দেখা, আগে আঁকি দেখা, তুই লেজও বাদ, কানও বাদ, মাথাও বাদ, সবগুলো বাদ দিয়ে কেমন বাঘ আমাকে আগে আগে দেখা, না হলে এই রড আবার তোর পিঠের উপরে দেবে। হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা নকল করে বলতেছেন, লেজ ছাড়া, মাথা ছাড়া, পা ছাড়া যেরকম বাঘ হয় না, নামাজ ছাড়া, পর্দা ছাড়া, দাড়ি ছাড়া ইসলাম হয় না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সমষ্টিগতভাবে ইসলামের সমস্ত আরকান আহকাম পালন করতে হবে। আল্লাহ পাক আমার ভাইদেরকে, আমার বন্ধুদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলুন আমিন। কথা লম্বা হয়ে যাচ্ছে। আলিয়া মাদ্রাসা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। এরপরে ওই যে বললাম হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তারা যদি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা না করত, আজকে এই বর্রে সগীর এশিয়া মহাদেশ স্পেনে পরিণত হইত। হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি 8 বছর ইস্তেখারা করেছে। কত বছর? 8 বছর ইস্তেখারা করেছে হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। 8 বছর ইস্তেখারা করার পর গভীর রাত্রে একদিন আকায়ে নামেদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে কাসেম নানতবীর কক্ষে এসে কাসেম নানতবীকে বললেন, আর কান্নাকাটির দরকার নাই, 7 বছর ইস্তেখারা করছো, এখন আমি লাঠি দিয়ে দাগ দিতেছি, এই দাগের উপর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো, এই মাদ্রাসার নাম হবে দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসা সারা এশিয়া মহাদেশে বিপ্লব সৃষ্টি হবে। জাহাদের মেহনত এখান থেকে হবে, খানেকার মেহনত এখান থেকে হবে, রাজনীতির মেহনত এখান থেকে হবে, জাহাদের মেহনত এখান থেকে হবে। সারা বর্রে সগীরে, সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই দারুল উলুম দেওবন্দ থেকে। 1780 অথবা 81-তে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। 1866 ইংরেজি 30শে মে আনার বৃক্ষ, একটা ছোট্ট আনার বৃক্ষ আর একটা মসজিদ, ছত্তা মসজিদ, ওই মসজিদের সামনে আনার বৃক্ষের নিচে একজন ছাত্র, একজন শিক্ষক দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। ওই মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ। বলেন ওই মাদ্রাসার নাম কি? দারুল উলুম দেওবন্দ। ওই মাদ্রাসাকে কেন্দ্র করে বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা, ভারতের সমস্ত কওমি মাদ্রাসা, পাকিস্তানের সমস্ত কওমি মাদ্রাসা, আফগানিস্তানের সমস্ত কওমি মাদ্রাসা, এমনকি এশিয়া, ইউরোপে, ব্রিটেনে, আমেরিকায়, সারা পৃথিবীর মধ্যে কওমি মাদ্রাসা এই দারুল উলুম দেওবন্দকে কেন্দ্র করে। সুতরাং আজকে
বাংলাদেশের মানুষের মাথায় টুপি উঠেছে, মানুষের মাথায় পাগড়ি উঠেছে, মানুষ দ্বীনের কথা শুনে, মানুষ ইসলামের কথা শুনে, মানুষ ইসলামের পক্ষে কাজ করে, মসজিদের পক্ষে কাজ করে, মাদ্রাসার পক্ষে কাজ করে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, জিহাদের কাজ করে, খালেকার কাজ করে, নিশ্চয়ই হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দারুন দেওবন্দের অবদান। আমার উস্তাদ হযরত মাওলানা রিয়াসত আলী বিজনুরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দারুন দেওবন্দ সম্পর্কে যে সঙ্গীত তরানা লেগে গেছে, खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, सुभान अल्लाह बोलो। साक़िए कौसर, साकी पिलाने वाला, कौसर इन्ना आतोइना कल कौसर, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে পান করাবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাকি কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खुद साकी कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरतब करती है दीवानों की रोदाद यहाँ, तारीख मुरतब करती है दीवानों की रोदाद यहाँ, इमदाद रुशीद अशरफ का ये कुल्ज़ुम इरफां फैला है, ये शजरा-ए तय्यब फैला है तावुसत का फैलेगा, ये शजरा-ए तय्यब फैला है तावुसत का फैलेगा। আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, পূর্ণভূমি সিলেটের মুসলমান, আজকে আমি আপনাদের সম্মুখে একটা ওয়াদা নিতে চাই। সিলেটের মধ্যে যতগুলা কওমি মাদ্রাসা আছে, জান দিয়ে প্রাণ দিয়ে এই মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? হাত উঁচু করে দেখান, হাত উঁচু না। সমস্ত কওমি মাদ্রাসাগুলিকে হেফাজত করা, সংরক্ষণ করার জন্য চেষ্টা করবেন, সমস্ত কওমি মাদ্রাসাগুলো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকালে বলুন আমিন। সিরাতুন নবীর মাহফিল, সিরাতুন নবী সম্পর্কে তো কিছু বলা হলো না। আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না সমস্ত নবীদের নবী? বলেন, শুধু নবী না সমস্ত নবীদের নবী? ইমামে রসুল, রসুল ও কা ইমাম, সমস্ত রসুলদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন শেষ নবী হিসাবে, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ শেষ নবী। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী আসবে না, একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত পরিতাপের ব্যাপার, দুঃখের ব্যাপার, আমাদের বাংলাদেশে কিছু নাস্তিক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নবীর বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? তসলিমা নাসরিন মহিলা নাস্তিকা, নাস্তিক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। শামসুর রহমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। দাউদ হায়দার মুসলমানের জন্মগ্রহণ করেছে। হুমায়ুন আজাদ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। নাস্তিক তো এরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা হলো নাস্তিক। হিন্দুরা বলতে সাহস করে না, কাফের বেঈমানেরা বলতে সাহস করে না। নাস্তিক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তারা হলো নাস্তিক। নবীজি আমাদের জানের চাইতেও প্রিয়, প্রাণের চাইতেও প্রিয়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। ইনি তো সেই নবী যেই নবীকে রক্ষা করার জন্য গোসল ফরজ হয়ে গেছে, জানাবতের গোসল
উম্মতের উপর সাহাবের উপর ফরজ হয়ে গেছে, ওই গোসল ছেড়ে জিহাদের ময়দানে চলে গেছে, জান দেওয়ার জন্য, প্রাণ দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কি কুরবানি দিয়েছেন নবীকে রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, ঠিক কিনা বলুন? বাংলাদেশে, বাংলার মাটিতে নাস্তিকরা, বেঈমানেরা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীকে লুচ্ছা বলবে, নবীকে গুন্ডা বলবে, মুসলমান কি তা মেনে নেবে? খবরদার, আমি সিলেটের মাটি থেকে সাবধান করে যাচ্ছি, যদি নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হয়, নবীকে যদি কটাক্ষ করা হয়, তৌহিদি জনতা তোমাদের জিহ্বা টেনে ধরে কেটে ফেলবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা কথা বলি, আমি আমার কথা শেষ করতেছি। নবীকে বলতেছেন নারী লুবি, আরো আস্তে নাউজুবিল্লাহ বলি। নারী লুবি কেন? উনি 4টা 5টা 6টা 10টা 12টা 13টা বিবি কেন রাখলেন? এই জন্য উনি নারী লুবি। বিদেশের পত্রিকায় আর্টিকেল লাগা হয়েছে নবীর বিরুদ্ধে, নবী লুচ্ছা, নবী গুন্ডা, মুসলমানের নবী। নবীকে নারী লুবি বলা হচ্ছে, আর আমরা নবীর উম্মত দাবি করতেছি, চুপ করে বসে আছি। নবীর বিরুদ্ধে কটাক্ষ করা হবে, নবীর বিরুদ্ধে কথা বলা হবে, নবীকে লুচ্ছা বলা হবে, নবীকে গুন্ডা বলা হবে, আর আমি চুপ করে বসে থাকবো? আমার ঈমান নাই। আপনাদেরকে বুঝার জন্য একটা কথা বলতেছি, আমাদের পুলিশ কমিশনার সাহেব এখানে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25। কত? কি ভাই, কথা বুঝতে কষ্ট হচ্ছে? বয়স কত? আপনাদের এখানে অনেক 25 বছরের যুবকেরা আছে। কমিশনার সাহেব, ইম্পর্টেন্ট, বয়স কত নবীর? 25। ইয়াং বয়সের টকবকে যুবক নবী, মাত্র 25 বছর বয়স। নবীর বয়স 25। যেহেতু সিরত নবীর মাহফিল, একটা কথাও যদি এই সম্পর্কে বলে না যাই, 25 বছর। একটু বুঝে শুনে উত্তর দিবেন। আপনাদের 25 বছর, 22 বছর, 23 বছর, 25 বছরের কোন যুবককে যদি তার নানি, তার দাদি যদি বলে যে তোর জন্য একটা বউ দেখছি, একটা মেয়ে দেখছি, একটা বউ দেখছি, এর আগে 2 বিয়ে হয়েছে, কয় বিয়া? বিয়েকে আপনাদের দেশে কি বলে? তো বুঝতেছেন না কেন, কথা বলতেছেন না কেন? আগে কয় বিয়ে হয়েছে? আগে 2 জায়গায় বিয়ে হয়েছে। প্রথম ঘরেও বাচ্চা 2টা হয়েছে, পরের ঘরেও বাচ্চা 2টা হয়েছে। 4 বাচ্চার মা বুড়ি। আপনারা বলেন, এই 25 বছরের যুবক দাদির এই কথাটা গ্রহণ করবে? আওয়াজ দিয়ে বলতে হবে, একটা গ্রহণ করবে? বরং ওখান থেকে উঠে চলে যাবে, এই দাদির সাথে আর দেখা করবে না। তোমাকে বিয়ের কথা বলছিলাম আমি, এই বিয়ে বিধবা, আগে 2 সংসার করছে, বাচ্চাও 4টা হয়েছে, 4 সন্তানের মা আমার জন্য প্রস্তাব করতেছ? তোমার মাথা খারাপ? ইয়া আল্লাহ, নবীজির সমস্ত বিবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, সমস্ত বিবি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিবি, একাধিক বিবি, সব বিবিকে রাসূল শাদী করেছেন ইসলামের স্বার্থে। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের স্বার্থে, দ্বীন রক্ষা করার জন্য, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে নবীজি শাদী করেছেন। হিকমাতু কাসরাতিল ইজদাওয়াজ কিতাব আছে, নবীজির একাধিক শাদীর মর্মার্থ কেন শাদী করেছেন। একটা পয়েন্ট শুধু কথা বলতেছি আমি, একটা পয়েন্ট নেই। তাহলে আপনাদের দেশের 25 বছরের যুবক, 4 সন্তানের মা বুড়ি, 40 বছর 42 বছর বয়স হয়ে গেছে, শাদী করবে না। চূড়ান্ত কথা, রাজি হবে না। আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের ইয়াং যুবক, টকবকে যুবক। নবীজির বয়স কত বলছি? মাত্র টকবকে যুবক।
এই 25 বছর বয়সে নবীজি শাদী করেছেন, আকদ করেছেন। কাকে বলেন না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, কোরআনের পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খাদিজাকে শাদী করেছেন। লম্বা চূড়া আলোচনা। উলামায়ে কেরাম আমার ডান পাশে বাম পাশে আছে, আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল যখন শাদী করেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, বুড়ি হয়ে গেছে। কত? 40 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর পূর্বে আরো 2টি বিয়ে হয়েছে। কয়টা? প্রথম ঘরে 2টা বাচ্চা, প্রথম ঘরে। পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বিতীয় ঘরে 2টা বাচ্চা, 4 সন্তানের মা, বুড়ি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রথম বিবি। কাকে নারী লোভী বলছো? কাকে নারী লোভী বলছো? 25 বছরের টকবকে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনদিন শাদী করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পৃথিবীর মাটিতে বেঁচে ছিলেন, রাসূল আর শাদী করেন নাই। খাদিজার ইন্তেকালের পর ইসলামের স্বার্থে একাধিক শাদী করেছেন আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান একাধিক শাদী করেছেন। লম্বা চূড়া কথা, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে। তুমি নবীকে লুচ্ছা বলতেছো, তুমি নবীকে নারী নবী বলতেছো। একজন জ্ঞান বয়সের টকবকে যুবক রাসূল 25 বছরের যুবক শাদী করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং খাদিজা যতদিন বেঁচে ছিলেন রাসূল আর কোনো শাদী করেন। এই সমস্ত বিষয়গুলো আমাদের অবজার্ভ করা দরকার। রাসূলের সিরত নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার, সিরত চর্চা হওয়া দরকার। সিরত চর্চা না হওয়ার কারণে কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটির ছাত্ররা তারা ওই আসলে রাসূলের দুজন কেন শাদী করলো, কি জন্য শাদী করছে, আসল তথ্যগুলো যদি জানে তারা কখনো বলবে না। আমার ভাইদের মধ্যে আপনারা যারা আজকে শুনলেন যে খাদিজাকে 40 বছর বয়সে শাদী করেছেন, খাদিজার এর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পূর্বে আরো 2টা স্বামী ছিল, ওই করে বাচ্চা কাচ্চা হয়েছে, 4 সন্তানের মা। এগুলা শোনার পরে রাসূলের উপর আস্থা কমে গেল না বেড়ে গেল? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলের সিরাত। এই জন্য শুধু রবিউল আউয়াল মাস নয়, শুধু রবিউল সানি মাস নয়, প্রত্যেক মাসে শুধু মাদ্রাসায় নয়, শুধু মসজিদে নয়, বাংলাদেশের সমস্ত ভার্সিটিগুলিতে, সমস্ত স্কুল কলেজগুলিতে, সমস্ত জায়গার মধ্যে রাসূলের সিরত চর্চা হওয়ার দরকার আছে। রাসূলের সিরত চর্চা হওয়ার দরকার আছে। রাসূলের ব্যক্তিগত জীবন, রাসূলের সামাজিক জীবন, রাসূলের রাষ্ট্রীয় জীবন, রাসূলের অর্থনৈতিক জীবন, সিরত চর্চা প্রত্যেক গ্রামে গঞ্জে, বাড়িতে, ঘরে, স্কুলে, ভার্সিটিতে, সব জায়গায় রাসূলের সিরত, রাসূলের চর্চা, রাসূলের সিরত চর্চা হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 9:30 ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি।